আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকার ওয়েদার আজকে 2 দিন নাগাদ এই অবস্থা দেখতে পাচ্ছেন। এখন বাজে দিনের 12:30। একবারে মেঘাচ্ছন্ন দিন। ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইরে হাঁটতে আসলাম। তো ওয়েদার অলরেডি ঢাকায় কালকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, আর আজও এমনই হওয়ার সম্ভাবনা। ইভেন আরও 7 তারিখের পর থেকে আবহাওয়া অধিদপ্তর জানানো যতটুকু যে আরও পরিস্থিতি খারাপ হবে, মানে তাপমাত্রা আরও কমে যেতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ছেলেমেয়েরা মা এটা কিছু নিয়ে আসছে, এটা নিয়ে তারা দেখছে। তো আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে নাই। মাশাআল্লাহ, এটা তুমি পড়বা? সারি সারি মাছের বাজার। বাচ্চাদেরকে নিয়ে একটু অটো রিক্সায় চড়াই। ঢাকাতে কনকনা ঠান্ডা, বিশেষ করে রিক্সায় যদি ওঠা যায় বা বাইকে, এই কনকনা ঠান্ডাটা সবচেয়ে বেশি উপলব্ধি হয়। স্কুলের অভাব নেই। বাবা মারা সেটার কি করবে? স্কুলিং কোনো অনুষ্ঠান হচ্ছে? টিসিবির পণ্যের জন্য এই জিনিসপত্রের মারাত্মক দাম। সরকারের উচিত এই ব্যাপারে এখন সবচেয়ে বেশি নজরদারি হওয়া। নিচ্ছে হাঁস নাই মামা, হাঁস কই? আমি দেখি, আগে দেখি দাঁড়ান, রাখে দেখি আগে রাখেন, রাখেন ধরা লাগবে, রাখেন দেখতেছি। কত করে? 550 কেজি। কেজি 550। ওখানে কি পিস হিসেবে ছিল? পিস কত? ওখানে পিস কত ছিল? ভাই একটা নেই, দুটা নেই, কত করে রাখবেন? একদম 500 কেজি রাখুন। আর জোড়া নিলে একদম 1500। জোড়া নিলে 1000 রাখা যায় না? জোড়া 1500। 1000 রাখা যায় না? 1000 চাষ আছে 3 কেজি উপরে দিতে হাঁস। আপনি কি কিলো খাও? যে দিলে 3 কেজি উপরে। আপু আপনি কি কিলো খাও? হ্যাঁ হ্যাঁ, খক করতেছি। পিস 600 করে বলা হয়েছে, তারপরে দিচ্ছে না। হাসা কটা, হাসি কটা? আর হাসা কত? কি পিস দেখেন? হাঁস দেখেন, হাঁস দেখে দেখেন, আমার দিকে দেখে দেশি হাঁস লেঞ্জুর পেতে আছে, এটা পছন্দ থাকবে। গ্রামের দেশি হাঁস কোনোদিন মাইক্রো বিক্রি করে।
আর যেটা চাষের রাস্তা কে রেডি একটা বিক্রি আসসালামু আলাইকুম। ইয়া ওজন ওজন কতটুকু হবে একটা? কত করে বলতেছে ভাইয়া? 850 কিলো। আচ্ছা দেখেন আপনি জিনিস দেখেন, জিনিস দেখে দেখেন পছন্দ করো যে গ্যাস থাকবে উল্টি থাকলে তো আসবে কাছে সারাদিন রাস্তা লেঞ্জির ব্যাগ আসে যে দেখেন তারপর তো 1.5 কেজি কাছাকাছি হবে লেঞ্জির ব্যাগ এই দেন তেল এই দেন তেল নগদ তেল ধরেন আজদার নতুন ধরেন কত রাখবেন? একই করবেন আপনি এখন করলে কি বলার আছে কাস্টমার আমি বলতেই পারেন সব ছোট করে রাখবেন না? ভাই কত পারবেন? ভাই 800 টাকা ওই ভাই তো 700 কিলো। এটা কত বেশি তা আমি ভাই বলতে পারবো না আপনি আমার জিনিস দেখেন আমার জিনিস দেখে নেন জিনিস এটা হচ্ছে তারপরে এটা 650 টাকা আছে এটা ভালো, এটা দেখতে ভালো লাগতেছে আর কি। এখানে হাসি কোনটা? হাসি হাসি এক পিস আছে কোনটা সেটা? আপনি না সেটা না, কোনটা চিনবো কিভাবে সেটা বলতেছি। এই যে হাসি এক পিস কোনটা কোনটা? এটা আর এই হলো বেটা, এই বেটা দেখতে দেখা যায় বেটা এটা কত? 80 টাকা কত? আমি 700 টাকা নেব হাসি আমি 700 টাকা জি বুঝুন আছে ডাক প্যাক 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 করতেছে। ও ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকছে ভিতরে। মজা হাসি মজা রাখে হাসা এই কোনটা মজা? হাসা হাসা ছেলে ছেলেই তো মজা। হাসি নিন না হাসি ডিম পেরে এটাকে মনে করো কি যদি ওটা মজা থাকবে, যদি ডিম পেরে থাকে একটা কথার কথা, হাসাই মজা। হাসি কেন? হাসাই তো খায়। এখন 2 পিস নিব, কত করে রাখবেন বলেন? যেগুলো সবচেয়ে দেখতে ভালো লাগে আপনার যেটা পছন্দ এটা নেন আমার জরুরি কোনো কিছু নেই আপনার যেটা ভালো লাগে এটা নেন 700 করে পারবেন কিনা দেখেন। না 700 করে দেখেন, আমি 2 পিস নিব। চলো চলো 700 করে বললাম, তারপর 2 পিস দিচ্ছে না। মাছ বাজারে কি আছে দেখি দাঁড়াও। শোল মাছ কত? শোল মাছ শোল কত করে? শোল মাছ নিবে? শোল মাছ মজা পাবে। বললাম তো মোবাইলটা থেকে দেখে ওজন 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 যেটা হয় সেগুলো দেন। আপনি যে দুটা ভালো লাগে ভাই আপনি নেন আমার কোনো সমস্যা নেই ঠিক আছে, এই যে বড়টা যেটা দেখা যাচ্ছে বড়টা দেন। এই যে এটা 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 এই বেটা, হ্যাঁ এই বেটারে ধরেন। এরপরে কোনটা বড়টা দেখো, 2 পিস। ড্রেসিং করা যাবে না? ড্রেসিং করতে হবে, আমি তো বাসায় নিয়ে ড্রেসিং করার সুযোগ নেই। মাছ কি দেখি আমি ধরেন নাম নেই 3 কেজি পুরো দুটো আছে কোন নাম নেই ধরেন আমি সিনাটা ধরেন যাচ্ছে ধরেন নেই এই স্যার এই যাবে তো আসো ভাই ওজন দিয়ে দেখেন তো কত পাশে? একটা ওজন দেন তো একটু দেখি ভাই। ভাই জবাই পরে করেন না, আগে ওজন দেন। আপনি আগে ওজনে না দিবেন, যেটা জবাই করেন এটা একটু ওজন দেন দেখি। যেটা জবাই করেন এটা একটু ওজন দেন। অবশেষে হাঁস নিলাম 2 পিস, দাম পড়লো 1,500 টাকা। 100 টাকা লাগলো সেটাকে ড্রেসিং করাতে।
চিপস কিনতে হবে, চিপস কিনতে হবে, চিপস খাবা? ওর জন্য চিপস কিনে রাখবে। চিপস খাবা বাবু? হ্যাঁ। অবশেষে হাঁস রান্না হচ্ছে, তো রান্নার পূর্ব প্রিপারেশনটা চলতেছে। এখানে সেটাকে এতক্ষণ ম্যারিনেট করা হয়েছে, আবার একটু মেখে আরও কতক্ষণ রেখে দেওয়া হবে, দেন তারপরে চুলে ওঠানো হবে। তো লুকসটা খুবই নাইস। এটার ইনগ্রেডিয়েন্টগুলো বলে দাও, কি কি দিছো? সেটা তো সবারই জানা। তারপরে বলো ডিটেইলস। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা, রসুন কিভাবে মাখাইছো বা সেটা একটু সব বলো। একসাথে। তবে হাঁসের মাংসে আপনার রসুন, আদা এগুলা পেস্ট করে দিতে পারলে, মানে পাটায় পিষে দিতে পারলে খুব ভালো হয়। তারপর তুমি জিরা, কিভাবে দিছো? জিরাটা পিষে দিতে ভালো ভালো হয়, কিন্তু আমি তো পিষে দিতে পারি নাই। জিরার গুঁড়া দিয়ে দিছি, আর কিছু হয়ে গেলে তখন জিরার গুঁড়াটা তোমার তেলে তারপর দিব, মানে হওয়ার পরে। এমনিতে যে এমনিতে জিরার গুঁড়াটা পেস্ট করে দিয়েছো বা সেটা কি পেস্ট করেছো বলো? এমনিতে ব্লেন্ড করে দিছি আদা, রসুন, পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ, তেজপাতা সবগুলোকে একসাথে ব্লেন্ড করে দিয়ে এটা এইভাবে কতক্ষণ করে ম্যারিনেট করে রাখা লাগবে? এভাবে তো যত বেশি রাখা যায় তত বেশি ভালো। মানে সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত রাখা যায়। এর বেশি রাখতে গেলে তো মান খারাপ হয়ে যাবে। না, রাখা যায়, সমস্যা না। যত বেশি ম্যারিনেট হবে, কারণ এখানে তো লবণ পড়ছে, লবণ তো তোমার সংরক্ষণের কাজ করে, সমস্যা নেই। যত বেশি ম্যারিনেট করে তত বেশি টেস্টটা ভালো হয়। তো এখানে সরিষার তেল দিয়ে করছি আমি, তো ওইভাবে ম্যারিনেট করে রেখে দিব আরও কিছুক্ষণ, তারপর চলে তুলবো আর কি। তো এটা ইনশাআল্লাহ চুলায় তোলার পরে সেই দৃশ্য দেখানো হবে, এবং সর্বশেষ সেটা কতটুকু স্বাদ হয় না হয় সেটা দেখানো হবে। হাঁসের মাংস প্রায় রান্না হয়ে গেছে। এখানে কালো জিরার গুঁড়া দেওয়া হচ্ছে। কালো জিরা না, টালা অনেক জিরাকে টেলে তারপর আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাতে করে স্মেল ফ্লেভারটা ভালো আসে সেটা দেওয়া হচ্ছে। তো ঝাল হচ্ছে, সেটা বেশি দিচ্ছে না, পেয়ে দিচ্ছে না। মরিচকে ভেঙে দেওয়া হচ্ছে না, কারণ হচ্ছে যাতে ঝালটা ছড়িয়ে না যায় বা অতিরিক্ত ঝাল যেন না হয়। এরপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। লাস্ট ধনিয়া পাতা দিয়ে সেটা নামিয়ে নেওয়া হলো। ঝোলটা দেখছো কেমন হয়েছে? একটু টেস্ট করে দেখতে পারেন। তুমি কে বলবা কেমন হয়েছে? আমার নিজেরটা নিজে বললে তো সেটা খাওয়ার টেবিলে দেখা যাবে, আগে হয়ে শেষ হোক, দেখতে তো ভালো লাগছে। ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাগুলো কিছু করে রাখছি। আমার ছেলে হাঁস খাচ্ছে, এদিক দিয়ে মেয়েও খাচ্ছে। ও মজা, কেমন মজা? হাঁসের মাংস তাদের রিভিউ তারা এইভাবে করে খায়। টেবিলের উপরে সরাসরি বসবে, দেখেই মজা হচ্ছে। মাংসটা কেমন হয়েছে বলো তো? এটা মাংস না। কি? এটা কি তুমি জানো না? ও, এটা উইংস। হ্যাঁ, তুমি জানো না, এটা উইং। আচ্ছা ঠিক আছে, কেমন লাগতেছে তোমার কাছে এটা? ভালো লাগতেছে। খেতে খুব ইয়ামি। ঠিক আছে, ওকে খাও খাও, হ্যাঁ মজা করে খাও। অনেক মজা। আমার ছেলের কাছে হাঁসের মাংসটা অনেক মজা লাগতেছে। ওইদিকে তার বোন খাচ্ছে পিছনে, ইনি। আরেকটা দিবে? আরেকটা খাবা? আরেকটা খাবা? আমার ছেলেকে আরেকটা দাও। শুরু করলাম খাওয়া। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। মাংসগুলো খুবই নরম নরম। আসলে হাঁসটা হচ্ছে একবারেই অল্প বয়স্ক, তো ওজন হয়েছে মাত্র 1 কেজি সামথিং, 1100 গ্রাম হয়নি। তো খেতে খুবই ভালো। আমার ছেলে মেয়েরাও খেয়েছে খুব আরাম, টেস্ট নিয়ে মজা নিয়ে।
তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।